একটা কুচুকরি মহল তো আছে যারা হচ্ছে সবসময় চায় যে বাংলাদেশের সিনেমাকে ধ্বংস করতে। বাংলাদেশের সিনেমা শাকিব খান অভিনীত তাণ্ডব সিনেমা পাইরেসির কবলে পড়ে সিনেমাটি মুক্তির কয়েকদিন পরেই। এই অভিযোগে মামলা করেন প্রযোজক শাহরিয়ার শাকিল। এমনকি তার অভিযোগ করা মামলায় গ্রেফতারও হয় ৩ আসামি। তাদেরকে রিমান্ডে পাঠিয়েছে আদালত। এবার বিষয়টি নিয়ে কড়া বার্তা দিলেন মেগাস্টার শাকিব খান। শাকিব খান বলেছেন, বাংলা সিনেমা আজ পুরো বিশ্বে ছড়িয়ে যাচ্ছে। বাংলা সিনেমা সম্মানের সঙ্গে পুরো বিশ্বে চলছে। সেই জায়গা নষ্ট করে দিতে একটি কুচক্রী মহল উঠে পড়ে লেগেছে। অর্থাৎ যে সিনেমাটি ভালো চলছে সেটাকে টার্গেটে নিয়ে পাইরেসি করা হচ্ছে। আমি বলবো, এটা শুধু সিনেমার বিরুদ্ধে ষড়যন্ত্র নয়, এটা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। রোববার ২২শে জুন সন্ধ্যায় রাজধানীর সনি সিনেপ্লেক্সে আয়োজন করা হয় তাণ্ডব সিনেমার বিশেষ শো। সেখানে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি। তাণ্ডব মুক্তির ১৬ দিন পর প্রথম প্রেক্ষাগৃহে উপস্থিত হয়ে নিজের অভিনয় করা সিনেমাটি দেখলেন শাকিব খান। সিনেমার শুরুর আগে শাকিব বলেন, সেই জাতি সবচেয়ে বেশি উন্নত থাকে যে জাতির সাংস্কৃতিক দিক থেকে এগিয়ে যায়। আমাদের সিনেমা ও কৃষ্টি কালচার নিয়ে যখন এগিয়ে যাচ্ছি, ঠিক তখনই আমাদের সিনেমা পাইরেসি করে দেয়া হচ্ছে। বরবাদ সিনেমার ক্ষেত্রে আমরা সেটা দেখেছি। তাণ্ডব সিনেমার ক্ষেত্রে আরও আগে পাইরেসি করে দেয়া হলো। তাণ্ডব সিনেমা পাইরেসি হলেও প্রেক্ষাগৃহে গিয়ে দর্শক সিনেমাটি এখনও দেখছে। এজন্য দর্শক ও প্রশাসনকে ধন্যবাদ জানাতে ভুললেন না শাকিব। সবার চোখে এখন একটাই প্রত্যাশা, এই পাইরেসি রুখে দাঁড়াক প্রশাসন। সতর্ক হোক দর্শক এবং নিরাপদ থাকুক বাংলা সিনেমার ভবিষ্যৎ। ডেস্ক নিউজ, এনএন টিভি।